জবান নিয়ে আলোচনা করেছিলাম। মানুষ জবান নিয়ে কত ধরনের অপরাধ করে। জবান এমন একটি জিনিস যে জবানের মাধ্যমে মানুষ মুহূর্তেই মুহূর্তেই মানুষ জাহান্নামী হয়ে যেতে পারে একটা কথার মাধ্যমে, আবার একটা কথার মাধ্যমে মানুষ জান্নাতি হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ এমন একটা সময় আসে যে মানুষ পাপ করতে 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 সে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইচ্ছা করে সে ওই জাহান্নামের কিনারা থেকে সে জান্নাতের পৌঁছে যেতে পারে। আবার এরকম আছে, মানুষ ভালো কাজ করতে 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 একদম জান্নাতের কিনারা, সেখান থেকে মানুষ জাহান্নামে চলে যায়। তার মধ্যে একটা হাদিস আছে, আমরা এই হাদিসটা অনেকেই শুনেছি, এটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। আমরা অনেকেই শুনেছি যে একজন ব্যক্তি অনেক পাপ করেছিলেন, পাপ করতে 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 তিনি জাহান্নাম ছাড়া তার কোনো উপায় ছিল না, তার এত পাপ ছিল। কিন্তু তিনি একদিন মরু প্রান্তরে হাঁটছেন, চলছেন, তার এমন তৃষ্ণা লেগেছে যে পানি যদি না পায় সে মৃত্যুবরণ করবে, পানির যন্ত্রণায় সে ছটফট করছে। হঠাৎ একটা জায়গায় তিনি খুঁজতে খুঁজতে একটা জায়গায় একটা কুয়া পেলেন বা পানির একটা স্থান পেলেন। তিনি সেখানে নামলেন, ইচ্ছা মতন পানি পান করলেন। পানি পান করার পরে তিনি উঠে এসে দেখলেন যে একটা কুকুর তারও সে তৃষ্ণায় জিহ্বা বাহির করছে। আপনি কুকুর দেখবেন যে কুকুরের গরমের সময় কুকুর জিহ্বা বাহির করে থাকে, লালা পড়তে থাকে। তিনি চিন্তা করলেন যে আমার যেরকম পানি পিপাসায় কষ্ট হয়ে যাচ্ছে, এই কুকুরটা এরও তো ঠিক এরকমই কষ্ট হচ্ছে। একটু আগে আমি যদি পানি না পেতাম তাহলে আমার জীবন বাঁচানো সম্ভবপর ছিল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পানির ব্যবস্থা করে দিয়েছেন, এই পানির মাধ্যমে রব্বুল আলামিন আমাকে জীবন ফিরিয়ে দিয়েছেন বা আমি জীবন পেয়েছি। এই কুকুর এটাও তো রব্বুল আলামিনের সৃষ্টি, একটু অনেক কষ্ট হচ্ছে। তিনি চিন্তা করলেন, আর চিন্তা করার সাথে সাথেই তিনি কুয়া থেকে পানি উঠালেন এবং কি ওই কুকুরকে পান করালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তো এজন্যই আপনারা প্রত্যেককেই খেয়াল করবেন যে কোন জিনিসটা কল্যাণকর। এরকম একটা হাদিস আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে প্রশ্ন করবে, মানুষকে বলবে যে আমি তো তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম। সে বলবে, ইয়া আল্লাহ, আপনি তো সকল কিছুর সৃষ্টিকর্তা, আপনি কিভাবে তৃষ্ণার্ত ছিলেন? তখন তিনি মনে করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে করে দিবেন, তোমার অমুক বান্দা পানি চেয়েছিল না তোমার কাছে, তুমি কিন্তু তাকে অবহেলা করেছিলে, অবজ্ঞা করেছিলে, ছোট মনে করে তাকে অবজ্ঞা করেছিলে। তুমি যদি তাকে পানি পান করাতে, ওই পানিটা আমাকে পান করানো হতো। সুবহানাল্লাহ। তো আমি এই কথাটা এই জন্য বললাম, কোনো কর্মকেই ছোট মনে করা উচিত নয়, কোনো কথাকেই ছোট মনে করা উচিত নয়। আপনি এমন একটা কথা বললেন, সারা জীবন আপনি ইবাদত বন্দেগী করছেন, এমন একটা কথা বললেন যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষারোপ হয়ে গেল, যে কথাটা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক হয়ে গেল। একটা কথা, বেশি কথা বলতে হবে না, এরকম একটা কথাই যদি আপনি বলেন যে কথাটা আল্লাহর সাথে শিরক হয়ে গেল, সারা জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে একটা কথার মাধ্যমে। তো এই জন্যই কথা বলতে গেলে হুঁশ করে বলতে হবে, কথা বলতে গেলে খেয়াল করে বলতে হবে, যে কোনো কর্ম করতে গেলে খেয়াল করে কর্ম করতে হবে। আপনি যেন তেন কর্ম যখন তখন যেভাবে আপনি ইচ্ছা মন চাইবে আপনি করবেন, এরকম যেন না হয়। মন চাইবে আপনি বলে ফেলবেন, এরকম যেন না হয়। আমি গত জুমায় জবান নিয়ে আলোচনা করেছিলাম যে জবানের মাধ্যমে মানুষ কি কি পাপ করে বা জবানের হেফাজত করতে হবে।